তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো নোটিফিকেশন ডেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এখানে ডেট রয়েছে 9/9/25 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। অ্যাকচুয়ালি ফুল নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন, ঠিক আছে। তো এটা যদি আপনারা ডেট দেখেন, অ্যাপ্লিকেশন ডেট এবং লাস্ট ডেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ডেট 2 সেপ্টেম্বর, ঠিক আছে। তো সেপ্টেম্বরের 2 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং 24 তারিখ লাস্ট ডেট রয়েছে। তো সেপ্টেম্বরের 2 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 9/9/25 তারিখে, ঠিক আছে। তো কতটা লেট কমিশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস সি আমাদের গ্রুপ সি গ্রুপ ডি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। 29/8/25 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, নোটিশটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন, ঠিক আছে। তো এখানে ডেট রয়েছে। তো অনলাইন আবেদন স্টার্ট এখানে দেখতে পাচ্ছেন 16/9 থেকে 31/10 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এবং অফিসিয়াল সাইটে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা 31/8/25 তারিখে অফিসিয়াল সাইটে, ঠিক আছে। বন্ধুরা এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, অ্যাকচুয়ালি ফুল নোটিফিকেশন। তো কতটা লেট কমিশন এটা আমরা এর আগে প্রথম নোটিফিকেশনটা দেখে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। 31/8 নোটিফিকেশন প্রকাশিত করার কথা, কিন্তু আজকে 13 সেপ্টেম্বর, ঠিক আছে। আজকে 13 সেপ্টেম্বর, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ডিটেল নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি। তো কতটা তাহলে লেট? তো অনেকেরই মনে বর্তমানে এখন প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো 16/9/25 তারিখ কি আদৌ কি অনলাইন আবেদন স্টার্ট হবে নাকি আরও পিছিয়ে যাবে? এবং ফুল নোটিফিকেশন 31/8 প্রকাশিত হওয়ার কথা, তো এখনও ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হলো না। তো এখন কবে প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে ফুল নোটিফিকেশন? এবং এক্সামিনেশন ডেট অফিস থেকে কি বলা হলো, এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে? এবং এই যে রিক্রুটমেন্ট প্রসেস এবং জয়নিং প্রসেস এই বছরে কি হবে, অ্যাকচুয়ালি শিক্ষক নিয়োগদের সঙ্গে কি হবে নাকি পিছিয়ে যাবে? তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। ডিটেল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এবং 16/9/25 তারিখ থেকে আবেদন কি আদৌ স্টার্ট হবে কি না, অনলাইন পরীক্ষা কবে নাগাদ হতে পারে, তো এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মূল টপিকে তো এই বিষয়ে বন্ধুরা এসএসসি অফিসে গিয়েছিলেন কয়েকজন ক্যান্ডিডেট। তো যদিও একজন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যারের কিছু ক্যান্ডিডেটস গিয়েছিলেন এসএসসি অফিসে। তো এসএসসি অফিস থেকে কি বলা হয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা। একজন আধিকারিকের সঙ্গে আলোচনা হয় এবং বলা হয়েছিল যে নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে। 31/8/25 নোটিফিকেশন আসার কথা, ডিটেল নোটিফিকেশন। এখনও পর্যন্ত অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো আদৌ কি ফুল নোটিফিকেশন বের করবে শিগগিরই এসএসসি? তো উত্তরে এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে 14 তারিখ এক্সামিনেশন রয়েছে, আশা করি আপনারা জানেন। তো 14 তারিখ এক্সামিনেশন হওয়ার পরেই ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। তো তারপর উনি বললেন যে কিছু টেকনিক্যাল এবং এক্সামিনেশনের কারণে ডিটেল নোটিফিকেশন এখনও প্রকাশিত করা হয়নি। 11-12 এক্সামিনেশন 14 তারিখ রয়েছে, তারপরে ডিটেল নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে। ও কবে নাগাদ আসতে পারে একটা নির্দিষ্ট ডেট। তো এই হিসাবে এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে 14 তারিখ কিংবা 15 তারিখের মধ্যে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। তো আরেকজন ক্যান্ডিডেট এসএসসির এক আধিকারিককে জিজ্ঞাসা করেছিলেন যে এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে। এসএসসির একজন আধিকারিক জানিয়েছেন যে 2nd উইক অফ ডিসেম্বর, 3rd উইক অফ ডিসেম্বর, ঠিক আছে। ডিসেম্বরের 2nd উইক কিংবা ডিসেম্বরের 3rd উইকের কথা কমিশন কিন্তু বর্তমানে ভাবছে যে এর মধ্যে পরীক্ষা নেওয়া হতে পারে। তো জয়নিং প্রসেস নিয়েও কিন্তু বলা হয়েছিল। তো জয়নিং প্রসেস 2000 হবে নাকি আরও লেট হবে, এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন একজন ক্যান্ডিডেট। উত্তরে দিয়েছেন যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস মার্চ 2026 এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে।